তো আজকে আমরা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো তোমরা আজকে আমি কোথায় আছি। তো আজকে আমরা চলে এসেছি, কি যে অপূর্ব সুন্দর কাঁকড়া আর আমুদি মাছ আমরা নিলাম। এইটা করবে, করে ফ্রাই করে তারপর খাওয়া হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মান্টি অধিকারী ব্লগস। তো আজকে আমরা দেখো ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারছো তোমরা আজকে আমি কোথায় আছি। তো আজকে আমরা চলে এসেছি দীঘা। এই হচ্ছে উদয়পুর বিচে যাওয়ার রাস্তা। আমরা এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি, তো দেখতে থাকো, তোমরাও গিয়ে দেখাবো। দেখো এইভাবে রাস্তার ধারে কিন্তু অনেক দোকানপাট নিয়ে বসেছে, আর সোজা গেলে উদয়পুর বিচ। তো আমরা এখন সেদিকেই যাচ্ছি। এই দেখো সানগ্লাস, হ্যাটস, এগুলো সব, আর বিচে হাফ প্যান্ট, এইসব মানে সব বিচে পরে স্নান করার মতো জামা কাপড় এসবই এখানে সব বিক্রি হচ্ছে। এই দেখো জল পিপাসা পেয়েছিল, জলের বোতল নিয়ে আসলো একটা কিনেও। এই দেখো, আর এই হচ্ছে আমাদের লুক। দীঘায় এসেছি, আর আজকের দিনটা আমরা চলে এসেছি উদয়পুর বিচ ঘুরতে। তো অল্প অল্প করে তোমাদের সাথেও শেয়ার করব উদয়পুর বিচে আমরা কি করব না করব, কি এনজয়মেন্ট করব। আর আমার ঠিক সামনে কিন্তু একদম এত সুন্দর সমুদ্র, সব কিছুই তোমাদেরকে দেখাবো। দেখো জাস্ট তোমরা একটু দেখো ঝলকটা। এই হচ্ছে উদয়পুর বিচ, কি যে অপূর্ব সুন্দর। আর এই দেখো সমুদ্রের ঢেউ, এত সুন্দর, আর ওয়েদারও খুব সুন্দর, খুব ঠান্ডা হাওয়া বইছে। এই দেখো এখানে অনেক অ্যাক্টিভিটিসও হয়, এই দেখো বোটিং টোটিং এসব হয়। তো আস্তে আস্তে আমরা জাস্ট আসলাম, একটু দেখবো কি হয় না হয় এখানে। এই দেখো কি যে সুন্দর দেখতে। তো বিচে আসার পর দেখো সবার প্রথম আমরা এই ডাবটা কিনে নিলাম। তো অনেক গরম ছিল সেদিন, আর অনেকটা দূর ওল্ড দীঘার থেকে আমরা উদয়পুর বিচে গেছিলাম এত রোদে, তাই সবার প্রথম ডাবটা কিনে নিলাম। যদিও উদয়পুর বিচে ঠান্ডা ওয়েদার ছিল, ওয়েদারটা এতটা গরম ছিল না, সমুদ্রের সুন্দর একটা হাওয়া বইছিল, কিন্তু তাও আমরা একটা ডাব নিলাম সবার প্রথম। তো ডাবটা নিয়ে আমরা একটা ডাব থেকেই দুজনে খেলাম। দেখো সমুদ্রে পুরো জল, প্যান্ট ভিজলো। এই দেখো আমার পায়ে দেখো অবস্থা। আরে পুরা প্যান্ট তোমার ভিজলো।
এতখানি উঠাইলেও পুরো প্যান ভিজে যায়। বাবা ভয় লাগে। এই দেখো আমরা জলে নেমে পড়েছি আর এই সুন্দর, এই দেখো জলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা। জল ঢেউ, প্রচন্ড ঢেউ এই জলে, প্রচন্ড ঢেউ। ওয়াও, একদম ঢেউ। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কেমন ঢেউ। এই দেখো ঢেউটা কি যে স্পিডে আসছে, এসে আমার দেখো এই যে আসবে ঢেউটা। দেখো, জাস্ট দেখো। আরে টনটনি, এই কাকুয়া দেখ দেখ দেখ। আরে বাবা দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে। দাঁড়া আমরা একটা আমরা একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখ দেখ কাকুয়া দেখ, আমাদের ড্রেস সেম দেখ। আমরা সেম ড্রেস পরেছি। এই দেখ কাকুয়া। দেখা যায় বাবা, এই দেখ, দেখছিস কাকুয়া দেখ সেম ড্রেস দেখ। এই দেখ, प्यार कभी होता नहीं फिर बोलो क्या होता, दुनिया में लोगों को कभी न देखा होता, हर बार तो बेकरार है, कहो ना प्यार है, कहो ना प्यार। শোনাই কই শোনাই কাকুয়া দেখছো? তো এখানে এসেছি আর কাঁকড়া খাবো না তা তো হয় না, কাঁকড়া তো খাবোই। এখন দেখি দাম দর করে দেখি কোন দোকানে ভালো পাওয়া যায়, ভালো বানায়। তো চলো একটু ওইদিকে যাই, এগিয়ে যাই। তো দেখো এরকম ছোট ছোট দোকান, এই যে এরকম দোকান নিয়ে বসেছে। এখানে কিন্তু কাঁকড়া আর অনেক ধরনের মাছ কিনতে পাওয়া যায়। এই দেখো কাঁকড়া 200 টাকা কোটা, 200 টাকা এটা দুটো। কোনটা ভালো বেশি? কাঁকড়া দাম দর করে এবার নেওয়া হচ্ছে। আমি একলাই খাবো, ও যেহেতু খাবে না, মানে রান্না খাবে না, ও খায় না কাঁকড়া। আমি একলাই খাবো, তো একটাই নেব কাঁকড়া। একটা নিয়ে রেসিপি বানাবো, সেটা 100 টাকায় দাম দর করা হয়েছে। আর কি ওটা আমদি মাছ 100 টাকা দেবে। আমদি মাছ ফ্রাই করা হবে 100 টাকা। ভালো করে ধুয়ে পাতি ছিঁড়ে দেবে। হ্যাঁ ভালো করে। বেয়ার আছে? কত করে বেয়ার? কত? 200 টাকা আছে, 250 টাকা। নাও, এটা নিলা তো? হ্যাঁ, এটা 100 টাকা পিস। একটা একটা
আচ্ছা, আমি একাই খাবো, তার জন্য একটাই নেওয়া হয়েছে 100। এখন ওরা কেটে কুটে ওখানে রান্না করে দিবে, কেটে কুটে পুরো পরিষ্কার করে নিচ্ছে ওরাই সব কিছু করবে। এই দেখো এই মাসি কাটছে, এখানে আমাদের আমুদি মাছ আর কাঁকড়া আছে, কাঁকড়া কেটে কুটে পরিষ্কার করে তারপর ওরা বেশ সুন্দরভাবে রান্না করবে। রান্নাটাও আমি দেখাবো তোমাদের কিভাবে করবে। আর কাঁকড়াটার মধ্যে মনে হচ্ছে ডিম আছে, তাই না? এই যে দেখা যাচ্ছে এটা কি ডিম না ঘিলু? আর এই যে কি গো, ঘি। আচ্ছা, আর অ্যাম্বিয়েন্সটা দেখো, কোথায় বসে আমরা খাবো। এই ধরনের ঠিক জলেই কিন্তু চেয়ার টেবিলটা পাতা হয়েছে, আর এইভাবেই এখানে সবাই এইভাবেই খাচ্ছে। এই হচ্ছে খাওয়ার টেবিল, আর অ্যাম্বিয়েন্সটা ঠিক আমরা জলের মধ্যে বসে খাবো। আর সামনে সমুদ্র দেখো, সমুদ্র দেখতে দেখতে এখন খাওয়া হবে। একটু পরে খাবার এনে দেবে, আমি তোমাদেরকে দেখাবো সব কিছুই। এই দেখো এইভাবে জলে পা ডুবিয়ে আমরা এই যে বসে আমরা খাবো এখন। ভালো করে ছেঁকে উঠাবে। হ্যাঁ, এই দেখো মাছটা এখন নুন হলুদ দিয়ে মাখা হয়েছে, এবার ফ্রাই করা হবে। তো দেখতেই পাচ্ছ এই মাসি আমাদের মাছ ভাজাটা করবে। কাঁকড়া আর আমুদি মাছ আমরা নিলাম, এইটা করে ফ্রাই করে তারপর খাওয়া হবে। টেবিল তো পাতাই আছে এখানে। আর এই হচ্ছে কাঁকড়াটা পরে হবে ফ্রাই। আর এই ছোটো মাছগুলোতে একটু পেঁয়াজ করতে, কাঁচা পেঁয়াজ দিয়ে দিও। হ্যাঁ, এটা নেবেন কোনটা? বড় গোল কত? গোলটা একটা তো দুই তিন পিস কুড়িটা, এগুলো 10 টাকা। ও দেও 10 টাকার তো। এই দেখো চলে এসেছে আমাদের খাওয়ার। এইটা হচ্ছে কাঁকড়া ফ্রাই, একটু গ্রেভি বানাতে বলেছিলাম, গ্রেভি বানিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমুদি মাছ ফ্রাই, উপরে পেঁয়াজ আর এদিকে কাসুন্দি দিয়ে দিয়েছে। এই দেখো, এবার আমরা জমিয়ে বসে খাবো এসব। কাঁকড়া আমার সবচেয়ে ফেভারেট, অনেক বছর হয়ে গেছে, কবে খেয়েছি লাস্ট মনে নেই। তো এখানে উদয়পুর এসে খাওয়ার সুযোগ পেলাম। অসম্ভব স্বাদ। দারুণ। কি যে দারুণ বানিয়েছে না, এক মুঠো ভাত হলে একদম আরামসে মেখে খেতাম। 190 টাকা নাও, নিয়ে আসো। এত টেস্টি খাওয়ার মধ্যে আর আমার ব্লগিং হচ্ছে না, বুঝতেই পারছো। তো খেয়ে নিই, তারপর আসছি।
তারপর আমরা চলে গেলাম স্কুটি রাইড করার জন্য। আর এই দেখো ও দাম দর করছিল স্কুটিওয়ালাদের সাথে, কিন্তু উদয়পুর বিচে সেদিন প্রচণ্ড হাই টাইড ছিল বলে একটা স্কুটিও সেদিন রাইডে যাচ্ছিল না। তাই আর কি করা, আর তো হলো না, আমরা বেরিয়ে পড়লাম ওল্ড দীঘার দিকে। তো অনেকটা বেলা হয়ে গেছিলো, 4টা সাড়ে 4টা বেজে গেছিলো। সেই সকাল থেকে উদয়পুর বিচেই আমরা সারাটা দিন কাটিয়েছি, খুব আনন্দ ফুর্তি করেছি। এই রাস্তা দিয়ে এসেছিলাম, আবার এই রাস্তা দিয়েই ফিরে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। তো এই ছিল আমার উদয়পুর বিচের একটা ছোট ব্লগ, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই আসবো।